অনলি ফর 3 রুলস অফ আওয়ার লাইফ। আমাদের জীবনের গুরুত্বপূর্ণ 3টে অধ্যায় নিয়ে আজকে আলোচনা করব। আমি জানি আমাদের অল ওভার ওয়ার্ল্ডে, শুধু ইন্ডিয়া বলবো না, মোটিভেশনাল ভিডিও প্রচুর আছে। অর্থনৈতিক দিক থেকে, পার্সোনালিটি ডেভেলপমেন্টের দিক থেকে অনেক রকমের ভিডিও আপনারা এতদিন পর্যন্ত দেখেছেন। শুধু ডেফিসিয়েন্সি অনুভব করেছি বাংলা ভাষায় ফেস নিয়ে, মুখের সামনে বসে, চোখের সামনে বসে একজন সফল মানুষ কথা বলেনি। আমি আমার জীবনের অনেকগুলো অধ্যায় পার করে আজ সফলতার শীর্ষে পৌঁছে আপনাদের সঙ্গে আমার অভিজ্ঞতা শেয়ার করি। অনলি 3 রুলস অফ আওয়ার লাইফ আমি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। দেখুন, অনেক ভিডিও দেখেছেন, যে ভিডিওগুলোর মধ্যে বলা হয় তুমি স্টক মার্কেটে টাকা রাখো, তুমি ইনভেস্ট করো, তুমি অ্যাসেট বাড়াও, তুমি ধনী হও। আরে ভাই, কোথা থেকে করবেন? কোথা থেকে করবেন? আমি তোকে বলছি, তোকে বলছি, ডাইরেক্টলি তোকে বলছি, তুই যে জমাবি বেটা, কোথা থেকে জমি? ইনকাম করতে হবে তো। তাহলে প্রথমে কি করতে হবে? সোর্স অফ ইনকামটাকে আমাদের বাড়াতে হবে। সোর্স অফ ইনকাম যদি বাড়াতে হয়, আমি একজন রাজমিস্ত্রি, যদি রাজমিস্ত্রি করতে থাকি, দিন মজুরি, হেড মিস্ত্রি হলে 500 টাকা, 700 টাকা, যদি লেবার হয় 400 টাকা, 300 টাকা, যদি কন্ট্রাক্টর হই, মানে কি নিজের স্কিলটাকে ডেভেলপ করে যদি আমি আমার ইনকামের জগতে পৌঁছাতে পারি, তাহলে আমি আমার ইনকাম বাড়াতে পারবো। তাহলে প্রথমে ইনভেস্টমেন্টের কথা বাদ দিয়ে ইনকাম বাড়ানোর কথাটাকে চিন্তা করুন। প্রথম কথাই হচ্ছে আমাকে আমার ইনকামটাকে ইনক্রিজ করতে হবে। কীভাবে করবেন? আজ যে অবস্থায় আছেন সে অবস্থায় আপনি ইনকাম করছেন। যদি ইনকাম বাড়াতে চান, তাহলে প্রথমে আপনার স্কিলটাকে ডেভেলপ করতে হবে। রিয়াল ট্রুথ অফ আওয়ার লাইফ, এটাই চরম সত্য যে আপনি যদি আপনার স্কিল ডেভেলপ করতে না পারেন, আপনি তো জানেন যে বিভিন্ন কোম্পানি বিভিন্ন সময় বিভিন্ন জনকে বরখাস্ত করছে। আমি মুখ খারাপ করলাম না, বিভিন্নভাবে বরখাস্ত করছে, তুই বেরিয়ে যা, তোকে চাকরি করতে হবে না। সেই বিভিন্ন দেশের ক্ষেত্রে বলছে, বিদেশ বলুন, দেশ বলুন, বিভিন্ন জায়গায় চাকরি থেকে অবসর নিয়ে নাও। কেন? কখন একজন স্টাফকে ধরে রাখে জানেন? যখন আপনি সেই কোম্পানির একজন বিশাল বিশাল অঙ্কের প্রফিট দেওয়া লোক, অর্থাৎ আপনার স্কিল, আপনার কাজ, আপনার সমস্ত কিছু ম্যানেজমেন্ট এতটা গুরুত্বপূর্ণ যে কোম্পানি জানে যে একে ছাড়িয়ে দিলে আমার বিপদ হবে, আপনাকে ছাড়বে না। আপনি যা চান আপনাকে তাই দেবে, সব রকম সুখ, বাড়ি, গাড়ি, ফ্ল্যাট, সমস্ত কিছু, খাওয়া দাওয়া সব কিছু দিয়েও আপনাকে রাখবে। কিন্তু যখন দেখবেন যে অ্যাজ ইউজুয়াল, মানে আপনি 100 জন কর্মীর মতো একই রকম কর্মী, তখন কিন্তু আপনাকে রাখার জন্য আর তারা কোনো রকম প্রচেষ্টা করবে না। 99 জনকে ছাঁটাই করে একজনকে, যার সৌভাগ্য ভালো, মানে লটারির মতো আর কি, সে থাকলো, বাকিগুলোকে তাড়িয়ে দিল। যদি সেটা না চান, তাহলে আপনি আপনার ইনকাম বাড়ানোর চিন্তা করুন। প্রথমে ইনভেস্ট নয়, ইনকাম বাড়ানোর কথা চিন্তা করুন। ডেভেলপ ইওর স্কিল, অর এভারেডি বা নোকিয়ার মতো মার্কেট থেকে হারিয়ে যাবেন। বাড়ি এসে চপের দোকান করে, চায়ের দোকান করে, ফুটপাতে দোকান করে দুবেলা খেতে হবে। যদি ভালো চান, নিজের জীবনের উন্নতি চান, বড় বড় ডায়লগ কারোর শুনে লাভ নাই বস। আমি বলছি, বাঙালির ছেলে আমরা কীভাবে জীবনে কষ্ট করি এবং কীভাবে উঠে আসছি। একটা সময় বাংলাকে সবাই নকল করতো, কিন্তু আজ বাংলাকে সবাই উপহাস, বিদ্রুপ করে, ঠাট্টা করে, তামাশা করে। এই জায়গাটা যদি প্রলোভ দিতে চান, পরবর্তী প্রজন্মকে সুখ দিতে চান, ইনক্রিজ ইওর স্যালারি, ইনক্রিজ ইওর ইনকাম ইমিডিয়েটলি, এবং তার জন্য স্কিল ডেভেলপ করুন, যাতে আপনাকে কেউ কর্মচ্যুত করতে না পারে। অথবা আপনি কারো আন্ডারে কাজ করছেন না, নিজে করছেন, আপনি দোকানদার, আপনি ব্যবসা করেন, আপনি টাকা ইনকাম করেন, যে কোনোভাবে সেটাকে ডবল, 3 ডবল, 4 ডবল করতে গেলে আপনার ডেভেলপমেন্ট করতে হবে স্কিলের। তারপর যখন আপনার স্যালারি একটা স্টেবল জায়গায় গেল, আপনি আপনার পরিবার চালাতে পারছেন, আপনি যে ইনকাম করছেন তাতে আপনার সুন্দরভাবে চলছে, কম হোক বা বেশি, যাই কিছু ইনকাম করছেন তার 20% ফর ফিউচার লাইফ সেভিংস করুন। সেভিংস, স্টক মার্কেট, শেয়ার মার্কেট, ল্যান্ড, অ্যাসেট বাড়ানো, এগুলো কিন্তু বলছি না। আগে সিকিউর ইওর লাইফ। আপনি জানেন কি যে আপনার পাছায় লাত মেরে চাকরি থেকে ছাড়িয়ে দেবে কিনা? কোম্পানির চাকরির কোনো গ্যারান্টি নাই, সরকারি চাকরির কোনো গ্যারান্টি নাই। আজকে যে অবস্থা, আমি কোনো রাজনৈতিক দলের বিরুদ্ধে বলছি না, আমি কোনো রাজনৈতিক দলের পক্ষে বলছি না, কিন্তু পরিস্থিতি এমনটাই ভয়ঙ্কর যে বেকার ছেলে মেয়ে চাকরি পেয়েও সেই চাকরি টিকিয়ে রাখতে পারবে কিনা তা নিয়ে দোদুল্যমান অবস্থা। একটা সময় মেয়ের বাবা মারা চাকরি করা ছেলে মেয়ে দেখতো, যে চাকরি করছে ওর সঙ্গে বিয়ে দেয়। আজ চাকরি করা ছেলে দেখে না, প্রতিষ্ঠিত ব্যবসায়ী দেখে। কেন দেখে? কেন? কারণ সার্ভিস ইজ নট সিকিওর ইন দিস টাইম। আমি অত ভালো ইংরেজি জানি না, মাঝে মাঝে মানে বলতে ইচ্ছে করে বলে আপনাদের সঙ্গে শেয়ার করি, কারণ আপনারা আমরা সবাই
প্রিয়জন, আপনারা আমার সবচেয়ে হৃদয়ের জায়গার লোক বলে আপনাদের জন্যই আজকে এই জায়গায় আসতে পেরেছি, আমার মনের কথাগুলো খুলে বলতে পারি। আগে আপনার ইনকামটাকে সিকিওর করে নিলেন যে না আমার ইনকাম এখন সিকিওর, আমার ফ্যামিলি আমি চালাতে পারছি। এইবার আপনি ইনভেস্টমেন্টের দিকে তাকান। প্রথমে কিন্তু সিকিওর এমার্জেন্সি ফান্ড একটা তৈরি করতে হবে। এই মুহূর্তে যদি কোনো বিপদ হয় বাড়িতে, বাবা অসুস্থ হলো, ছেলে অসুস্থ হলো, পরিবার অসুস্থ হলো, কোনো রকম দুর্ঘটনাগ্রস্তভাবে আপনার চাকরি চলে গেল, আপনি কি করবেন? টাকা আছে, 6 মাস চালাতে পারবেন তো? যদি চালাতে না পারেন, তার আগে আপনি ইনভেস্টমেন্টের চিন্তা করছেন, বিভিন্ন জায়গায় দেখে আইপিএলে জুয়া খেলছেন। আমি জানি আইপিএল সম্পর্কে অনেক রকম কথা আমি এই ভিডিওতে বলতে পারি, অনেক রকম বলতে পারি। আইপিএল ইজ নট এ গেম, ইট ইজ এ চ্যালেঞ্জিং গেম অফ আওয়ার লাইফ, দ্যাট ইজ দ্য জুয়া অফ আওয়ার লাইফ। এইটা একটা মারাত্মক ধরনের ট্র্যাপ, যেখানে ইয়ং জেনারেশন এক এক করে শেষ হয়ে যাচ্ছে, এক এক করে শেষ হয়ে যাচ্ছে। আপনি কি চান? আপনার জীবনটাকে নষ্ট করতে চান? আমি জানি আমার ফলোয়ার্স এবং এখনো পর্যন্ত আপনি আমাকে দেখছেন মানে আপনি আপনার জীবনটাকে গঠন করতে চান। এই ধরনের ট্র্যাপ পা দেবেন না। ইনকাম সিকিউর হয়েছে, এমার্জেন্সি ফান্ড একটা তৈরি করুন। 6 মাস 1 বছরের খরচ আপনার হাতে লিকুইড মানি থাকবে। লিকুইড মানি তো বাড়িতে দেখা যাবে না, অফিসার ব্যাংক ম্যানেজার আসবে, ধরে তুলে নিয়ে চলে যাবে এবং ইন্টারেস্ট মানে ইন্টারেস্ট নট ফ্যাক্টর। কিন্তু মানে এমার্জেন্সি ফান্ডে যে টাকাটা সেটাকে আপনি এফডিতে রাখুন। ঠিক জীবন, আজ ইচ্ছা কাল ইচ্ছা পরশু ইচ্ছা আপনার কোনটা, কারো কোনো কথা শোনার দরকার নেই। আমি আমার জীবনের অভিজ্ঞতাকে নিয়েই আপনাদের সঙ্গে শেয়ার করি বস। আমার জীবনের অভিজ্ঞতা, বাস্তব অভিজ্ঞতাকে নিয়েই কথা বলি। ফালতু কারো লোকের মুখে ঝাল খেয়ে আমি কথা বলি না। আমি বলছি, একদম চ্যালেঞ্জ করে বলছি, বাংলা ভিডিওতে এই ধরনের ভিডিও বাংলা চ্যানেলে নেই, কারণ সে ধরনের বলার সাহস রাখে না, মুখ লুকিয়ে কথা বলে। আমার পরিষ্কার কথা, এমার্জেন্সি ফান্ড তৈরি করার পর আপনি আমি বলেছি কম ইনকাম করছেন, বেশি ইনকাম করছেন, দ্যাট নট ব্যাপার। অনেক টাকা ইনকাম করে দেনার দায়ে সারা জীবন চলে গেল, যখন সে রিটায়ার্ড করলো তখন জীবনে কিচ্ছু নেই। তার চেয়ে অনেক ভালো কম ইনকাম করে একটা এমার্জেন্সি ফান্ড গঠন করা, একটা হেলথ ইন্স্যুরেন্স রাখা, একটা এমার্জেন্সি ফান্ড রাখা এবং একটা সিকিওর জায়গা তৈরি করা যে আমার বর্তমানেও যেন আমার পরিবারটা ভেসে না যায়। যখন ফুললি ফ্রিডম চলে আসলো, হেলথ ইন্স্যুরেন্স করেছেন, আপনার কাছে এমার্জেন্সি ফান্ড আছে, আপনার কাছে ইকুইটি শেয়ার, এবার একটা প্রাধান্য আপনি শিপে, আপনার স্টক মার্কেটে, গোল্ডে, ল্যান্ডে, বিভিন্ন জায়গায় অ্যাসেট বাড়ানোর জন্য কাজ করুন। প্রথমে এমার্জেন্সি ফান্ড, সেভিংস, দেন ইনভেস্ট, অ্যাসেট। কথাটা মনে রাখবেন, কথাটা মনে রাখবেন। আমি পরবর্তী অধ্যায়ে এই নিয়ে, মানি ম্যানেজমেন্ট নিয়ে অনেকগুলো টপিকস আপনাদের সঙ্গে আলোচনা করব। এই মুহূর্তে অনেক কথা বলতে পারলাম, কোনো ধৈর্য থাকবে না। এইটুকু শুধু বুঝে রাখুন এবং পরবর্তী অধ্যায়ের জন্য ওয়েট করুন। যদি আজকের এই আলোচনা আপনার জীবন পরিবর্তনে, অর্থনৈতিক দিক থেকে যদি মনে করেন যে না আমি কিছু শিখলাম, তাহলে লাইক করবেন, তাহলে করতে হবে না। সাবস্ক্রাইব করে রাখুন চ্যানেলটিকে। বিজনেস মানি ম্যানেজমেন্ট পরে অনেক ভিডিও এই চ্যানেলে আছে এবং আগামী দিনেও আসতে থাকবে, যতদিন বেঁচে থাকবো, যতদিন সুস্থ থাকবো। ভালো থাকবেন, আনন্দে থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে অবশ্যই অন্য ভিডিওতে। ধন্যবাদ।